আসসালামু আলাইকুম। 2011 সাল থেকে আমরা এসি সার্ভিসগুলো দিয়ে থাকি। তো আমাদের কাস্টমারকে আজকে দেখাবো যে কিভাবে আমরা একটা স্প্লিট টাইপ এসি লিক রিপেয়ার করে থাকি। আমরা প্রথমে যে কাজটা করি সেটা হলো এসিটাকে আমরা কাস্টমারের বাসা থেকে খুলে নিয়ে আসি, নিয়ে এসে আমরা পুরো এসিটাকে আমরা প্রথমে পর্যবেক্ষণ করি। তারপর আমরা এই স্প্লিট টাইপ এসিটাকে আমরা ইনডোর অংশ পার্ট টু পার্ট খুলি। তো আমরা খুবই যত্ন সহকারে খুলি যেন কাস্টমারের এসিটা নষ্ট না হয়। এর ইলেকট্রিক্যাল বোর্ড এবং এর ইভাপোরেটর প্রত্যেকটা অংশ খুলে ফেলি, খুলে এবং পাশাপাশি আউটডোর যে অংশটা আছে সেটাও আমরা খুলে ফেলি। কম্প্রেসার অংশটা, ইলেকট্রিক্যাল অংশটা এবং কন্ডেন্সারের অংশটা খুলে আমরা দুইটা অংশকেই আমরা, যেমন ইনডোর পার্টের ভিতরে যে ইভাপোরেটর থাকে এবং কন্ডেন্সার যেটা আউটডোরের পার্টে থাকে, দুইটা অংশকে আলাদা করে আমরা গ্যাস ওয়েল্ডিং করি। গ্যাস ওয়েল্ডিং করে আমরা আমাদের যেই নাইট্রোজেন আছে, নাইট্রোজেন দিয়ে প্রেশার দিয়ে থাকি। নাইট্রোজেন প্রেশার দিয়ে আমরা পানিতে চুবিয়ে চেক করে থাকি যে কোথায় লিক আছে। তারপর এই লিকটাকে রিপেয়ার করি। লিক রিপেয়ার করার পর আমরা যে কাজটা করি, যেহেতু এসিটা আমরা খুলে নিয়ে আসছি, তো কাস্টমারকে আমরা একটা ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে আমরা পুরো এসিটা পার্ট টু পার্ট পরিষ্কার করে ফেলি। আমাদের যেই হাইড্রো পাম্প আছে সেই পাম্পটা দিয়ে, হাই প্রেশার পাম্প দিয়ে আমরা পরিষ্কার করে থাকি। তো পরিষ্কার করে আমরা এসিটাকে পুনরায় আবার ফিটিং করি এবং কাস্টমারকে ডেলিভারি দিয়ে সুন্দর করে কাস্টমার এসিটা পুনরায় নতুনের মতো করে দিয়ে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই যে কাজটা করা হয়, এই কাজটা খুব একটা সহজ কাজ নয়। আমরা ভিডিওতে হয়তো অল্প সময়ের মধ্যে দেখেছি। আমাদের যে কাজটা করতে হয়, পুরো এসিটা খোলা এবং ফিটিং করা, প্রায় এই ওভারঅল লিক রিপেয়ার থেকে আমাদের 2 থেকে 3 দিন সময় লেগে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের আসলে কাজটা কতটুকু কঠিন। তো আশা করি আপনাদের সার্ভিসটাও ইনশাল্লাহ সুন্দর হবে, ভালো হবে। তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।